আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, বোঝানোর জন্য বলছি, আপনি আমি যে অবস্থায় দিন কাটাই না কেন, সময় শেষ হলে আল্লাহর কাছে হাজির দিতে হবে। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, আপনাদের মসজিদের ইমাম তাকে এবং আমাকে দুজনকে মনে করেন থানার পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে। আপনাদের মসজিদের ইমামকেও থানা ডেকেছেন, আমাকেও ডেকেছেন, দুজনকে থানায় হাজির দিতে হবে। থানাটা হলো বসিরহাট। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, আপনাদের ইমাম কাছাকাছি বসিরহাট হওয়ার জন্য আমার আগে থানায় পৌঁছে গেলেন, কিন্তু বসিরহাট থেকে আমার বাড়ি অনেক দূর, আসতে আমার একটু দেরি হলো। আপনাদের ইমাম সাহেব বসিরহাটে থানায় পৌঁছে গিয়ে থানার ওসির কামরার দরজায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, স্যার আসবো নাকি? স্যার বললেন, হ্যাঁ আসুন, একটু বলবেন নাকি? তিনি যেহেতু ডেকেছেন, ইমাম সাহেব থানার ওসির সামনে গেলে ভিতরে ঢুকতে অনুমতি দেওয়ার পাশাপাশি একটু বসতে দেবেন কিনা? কথা বলে বসতে দেবেন কেন? কি পরে বসতে দেবেন? আমি এসেছি অনেক দূর থেকে, আমিও বললো একই জায়গায় ঢুকেছি, একই জায়গায় এসেছি, তবে আমি দরজা দিয়ে ঢুকিনি, আমি পিছন দিক থেকে জানালা ভেঙে ঢুকেছি। জানালা ভেঙে, আমিও একই জায়গায়, ইমাম সাহেব যেখানে আমিও সেখানে, একই ব্যক্তির ডাকে দুজনাই সাড়া দিলাম। আচ্ছা, দরজা দিয়ে ঢুকে ইমাম সাহেব বসার জন্য চেয়ার পেলেন, আমিও কিন্তু একই জায়গায়, আমার কি দেবেন? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? আমার কি দেবেন? আমি একই জায়গায় গিয়েছি, আরো অনেক দূর থেকে এসেছি, ঢুকলে কি 7 আপ দেবেন নাকি? কি কারণটা কি? উল্টো রাস্তা দিয়ে গেছি, ওটা তো যাওয়ার রাস্তা না, ওখানে যেতে হবে, ওখানে দেখা দিতে হবে, এটা অর্ডার, কিন্তু দরজা দিয়ে ঢুকতে হবে, জানালা ভেঙে ঢুকলি তো হবে না। একই জায়গায় পৌঁছে গেছি বললি তো হবে না, গিয়েছি কোন পথ দিয়ে? উল্টো পথ দিয়ে যদি যাই একই জায়গায় যাওয়া যাবে, তবে একই জায়গায় গেলেই শুধু হবে না, রাস্তা যদি সোজা রাস্তা দিয়ে না যায় তাহলে বলো ঢুকলি মাস শুরু হবে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মহান আল্লাহ বললেন, দুনিয়ার ঈমানওয়ালারা মনে রাখো, আমি আল্লাহ বলছি, ইচ্ছা খুশি মতো চলো না। আমার নবী তোমাদেরকে যে রাস্তায় চলতে বলেছেন, যে কাজ করতে বলেছেন, আমার নবী যেটা আদেশ করেছেন ওইটাকে তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা নিষেধ করেছেন ওটা বাদ দাও। বোঝানোর জন্য সহজে বলছি, আল্লাহ বললেন, তোমাদের সঙ্গে আমার সরাসরি দেখা হয় না, কথা হবে না, আমি আল্লাহ আমার বার্তাগুলো তোমাদের কাছে পৌঁছানোর জন্য আমার নবীকে পাঠিয়েছি। আমার নবী যে রাস্তায় চলতে বলেন ওই রাস্তায় চলো, যে রাস্তায় চলতে নিষেধ করেন ওই রাস্তাটা বাদ দাও। এবার একটু বলবেন নাকি, আল্লাহর হুকুম অনুযায়ী নবী দেখানো পথে চলেন যারা, তারা কবরে যাবেন সোজা রাস্তা দিয়ে, সঠিক রাস্তা দিয়ে যাবেন। উল্টো পথে মদ খেয়ে, গাঁজা খেয়ে, জোয়া খেলে, লটারি কেটেও একই জায়গায় যাওয়া হবে, তবে কি পিছনের দরজাতে ঢোকাচ্ছে না? উল্টো রাস্তা দিয়ে ঢোকাচ্ছে না? উল্টো রাস্তা দিয়ে ঢুকলে যতই ইমাম সাহেব দোয়া করে চলে আসুক, মার বলো শিওর হবে? হবে না? হবে না? কিছু লোক চিমটি কাটে, চিমটি কাটা কথা বলে, আল্লাহর বিনা হুকুমে গাছের পাতাও নড়ে না। আমি যে আজান হয়েছে চায়ের দোকানে বসে আছি, এমনি আল্লাহর হুকুম আছে তাই আল্লাহ নিয়ে যাচ্ছেন না, তাই যাচ্ছি না। কিছু লোক আছে না? নেই? কেউ বলে মদ খাচ্ছি, আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, তা আমার হাতটা যে গাল পর্যন্ত, আল্লাহ শক্তি দিয়েছেন তাই আসছে, আমার দোষটা কি?
হ্যাঁ, কথা ঠিক। পরীক্ষার হলে মাস্টার যদি পরীক্ষার্থীদের সব প্রশ্নের উত্তর লিখে দেন বা বলে দেন, ওটা কি পরীক্ষা? লিখে দেন বা যদি বলে দেন, তাহলে ওটা তো পরীক্ষা হয় না, ওটা তো পরীক্ষা হয় না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন দুনিয়াটা তো ভালো কাজ কে কেমন করতে পারো, কতটা করতে পারো, কত সুন্দর করতে পারো, তার জন্য এটা তো পরীক্ষার হল। এখানে মদ খেলেও তার জামার কলার ধরে টানা হবে না, এখানে নামাজ পড়লেও তার জনের দাম দেওয়া হবে না। পরীক্ষার হল। যা পারো ঘন্টা যত সময় না পড়ে তুমি চালিয়ে দাও, অসুবিধে নেই। ঘন্টা পড়ে যাবে যখন, আজরাইল যখন রুহু নিয়ে আসবে, খাতা জমা হয়ে যাবে, তারপরে রেজাল্ট বার হবে, সেই দিন বুঝতে পারবা কার খবর কি হয়েছে। স্বাভাবিক ভাবে কেউ মারা গেলেও করোনায় মরেছে। যদি ডাক্তার বাড়ি যে আপনার একটু হাসি লাগে, তাহলে তো রক্ষা নেই। করোনা করোনা ভয়, কি করোনা চোখে দেখা যায় না, তবে কিছু নিদর্শন, এগুলোই করোনা। তার থেকে বাঁচার জন্য কিছু নিয়ম, কিছু কানুন, সরকারের চাপে পড়ে হোক, পুলিশের মারের ভয়ে হোক, আর সত্যি ভয়ে হোক, কিছু নিয়ম, কিছু কানুন মেনেছিলাম না মানিনি? মেনেছিলাম তো। আচ্ছা বলে, আবহাওয়া দপ্তর যদি সংবাদ দেয় রাত 12টার সময় আবার আমফান আসবে, আর আগের আমফানের তুলনায় আরো বেশি গতি নিয়ে, এই অনলাইনে দেখার সাথে সাথে ওই যে বিজলি গাদাটা না একটু ঢিল ঢাল মতন অবস্থা, ঠিক ভালো করে বাঁধা নেই। পাটকাঠি গাদা, কাঠ গাদাটা না যেমন তেমন অবস্থায় আছে। চিলে কোটার সেই চাল বলি আর ছাউনি বলি, ওটাও না খুব মজবুত নেই। আবহাওয়া দপ্তর যা সংবাদ দেয় এখন, প্রায় সময় বলো খেটে দেয়, সে একটু কম বেশি হতে পারে। যখনই শোনা হবে ঝড় আসছে, ঘূর্ণিঝড় হোক কি কোনো ঝড় আসছে, আমরা একটু নড়ে চড়ে বসে কোথাও যাওয়ার প্রোগ্রাম থাকলে সেটা বাতিল করার চেষ্টা করে, কিংবা কোথাও যদি কোনো নড়বড়ে অবস্থা থাকে সেটা মেরামত করার চেষ্টা করা, কিছুটা হলেও এ ঝড়ের ক্ষতি থেকে বাঁচার জন্য প্রস্তুতি নেই না? নেই না? নেই তো। আমি এখন ভালো আছি, এখন কারোর যুক্তি শুনে রক্ত পরীক্ষা করলাম, রক্ত পরীক্ষার রিপোর্টে কি সুগার। ভালো মানুষ বলো, যদি একবার শোনে আমার সুগার হয়েছে, এত সময় ভালো ছিল, কিন্তু যেই শুনবে আমার এই সমস্যা, তখন থেকে অসুস্থ হবে। ভুল বলছি নাকি? সুগার চোখে দেখেননি বলে এতদিন বুঝতেও পারেননি, শুধু একটু আকার ইঙ্গিত। ডাক্তার বলেছে দেখেন আপনার সুগার, আপনার কোলেস্ট্রল কি, আপনার থাইরয়েড, এই যা অবস্থা না, আপনি যদি একটু বেঁচে গুছে না চলেন তাহলে কিন্তু যখন তখন একটা দুর্ঘটনা ঘটতে পারে। একটা ভয় দেখিয়ে দিলেন, ভয় বলেন। ডাক্তার যদি ভয়টা দেখিয়ে দেন যুক্তিসঙ্গত কারণে কিংবা পরীক্ষা করার জন্য, বড় মাছের মাথাটা সামনে আসলে খেতে মন চাইলেও একটু বাঁচতে যাব না? কথা বলেন না। কুরবানির গোশ এখন সবার বাড়ি বাড়ি, ডাক্তারের পক্ষ থেকে যদি নিষেধ থাকে, খেতে বিরাট মন চাচ্ছে, এর পরেও খাওয়ার সময় একটু ভাববো না? আমার এই কথাগুলো কি আপনাদের অসুবিধা হচ্ছে? আমি গল্প করছি না। কুরবানির গোশটা খেতে মন চাচ্ছে, কিন্তু যদি কিছু হয়ে যায়, যদি কিছু হয়, ডাক্তার ভয় দেখালেন যদি আপনি এইগুলো বেছে না চলেন আপনার যখন তখন একটা দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু ডাক্তারের কথাটা ঠিক হতেও পারে, নাও হতে পারে। কথা বলেন না, ঠিক হতেও পারে, নাও হতে পারে। আবহাওয়া দপ্তর সংবাদ দিলেন 12টার সময় আমফানের থেকেও আরো গতি নিয়ে ঘূর্ণিঝড় আসছে। ও ঝড় হতেও পারে, নাও হতে পারে, গ্যারান্টি আছে? একটু কথা বলেন না। ঝড় হতেও পারে, নাও হতে পারে। আচ্ছা একটু বলবেন, আপনার আমার আয়ু একদিন শেষ হতেও পারে, নাও হতে পারে। দুতলায় বাস করেন আর দুচালায় বাস করেন,
আয়ু তো একদিন শেষ হবেই। আমফান আসতেও পারে, নাও আসতে পারে। ডাক্তারের কথা মতো দুর্ঘটনা ঘটতেও পারে, নাও ঘটতে পারে। করোনার ভাইরাস আমাকে অ্যাটাক করতেও পারে, নাও করতে পারে। কিন্তু আপনার আমার কাছে আজরাইল একদিন আসতেও পারে, শিওর আসবে। যেটা আসতেও পারে, নাও আসতে পারে, হতেও পারে, নাও হতে পারে। সেখানে কিন্তু আমরা বাঁচার জন্য প্রস্তুতি নেই না। কিন্তু যিনি শিওর আসবেন যে আজরাইল রুহুটা নেওয়ার জন্য, সে ব্যাপারে প্রস্তুতি নেওয়ার বেলায় গ্রাম সার্ভে করলে পাওয়া যাবে কোন গ্রামে হয়তো 100-র ভিতরে 80 জন প্রস্তুতির পথে, আর বাকিরা অন্যমনস্ক। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? এই 80 জন যারা প্রস্তুতির পথে, তারাও মারা গেলে যে কবরে রেখে আসা হবে, আর যারা অন্যমনস্ক হয়ে রং তামাশায় ব্যস্ত, তাদেরও আয়ু শেষ হলে একই নিয়মে একই জায়গায় রেখে আসা হবে। তবে এটা বলো শিওর, বাহ্যিক চোখে আমরা দেখতে না পারলেও ঈমানের বিশ্বাসে আমরা বিশ্বাস করি কবরের ভিতরের দুজনার খবর বলো একরকম হবে না। হবে কি? আল্লাহর বিনা হুকুমে গাছের পাতাও নড়ে না, তার মানে এই না আল্লাহ ঘাট ধরে মসজিদে ঢোকাবেন। আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, তার মানে এই না আল্লাহ জামার কলার ধরে ঘর থেকে বার করে সবাই এনে বসাবে। এ তো উত্তর লিখে দেবো। একটু কথা বলেন। কেউ লটারি কাটলে তার হাত থেকে আল্লাহ লটারি ছিনিয়ে নিয়ে তার হাতে কোরআন ধরিয়ে দেবেন না, এ তো উত্তর লিখে দেওয়ার মতো। কথা বলেন, ঠিক না ভুল? রাস্তা বলে দেওয়া হয়েছে, কোন রাস্তায় যাবে। ব্যক্তি স্বাধীনতা, ধর্ম নিয়ে জোর জুলুম নয়। তবে একটা কথা পরিষ্কার বুঝতে হবে, যে চেষ্টা করে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। আব্বাজান মারা মনে কেদিন রাস্তা দিয়ে চলছি, হঠাৎ করে দেখি একজন গরিব মানুষ ভ্যান ভর্তি মাল নিয়ে যাচ্ছিলেন। একটু খেয়াল করুন, ভ্যান ভর্তি মাল নিয়ে যাচ্ছিলেন। ওই ভ্যানটা একটা চাকা কাদায় বসে গেল। লোকটা বিরাট টানাটানি করছিলেন। একা একা যতই টানেন তুলতে পারবেন না, কিন্তু টানাটানি করছিলেন তোলার জন্য, কিন্তু পাচ্ছিলেন না। আপনি আমি কেউ যদি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের চোখে যদি পড়ে, লোকটা ভ্যানটা তোলার চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না। লোকটাকে চিনি আর নাই চিনি, একবারও কি মন চাইবে না পিছন দিক থেকে একটু ঠেলে তুলে দেই? মন চাইবে না? মানুষ হলে সে দয়া দেখাতে বাধ্য, তুলে দেই। লোকটা না খুব টানাটানি করছে, পাচ্ছে না। আচ্ছা, ভ্যান যদি রাস্তার উপরে, ও হবে না, ও আমি পারবো না, তুলতে পারবো না। যদি ওইভাবে রেখে যদি চায়ের দোকানে বসে টিভি দেখে, এ গ্রামে দয়াশীল সেরকম কেউ আছে? লোকটার হাতে পায়ে ধরে বাবা বাসা করে, তুমি এসো আমি তোমার ভ্যান ঠেলে তুলে দিচ্ছি, ডেকে নিয়ে আসবে তার। একটু কথা বলেন না। কেউ হয়তো বলবেন রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে না, রাস্তা বন্ধ হয়ে গেলে ভ্যান উল্টে ফেলে দেবে, ও ডাকতে যাবে না। কথা বলেন, ঠিক না ভুল? সাধারণ কথায় বোঝেন তো বাবা, সাধারণ কথায়। লোকটা পারবে না, আগে তার চেষ্টা করতে হবে, তবে বলে আমরা ঠেলতে যাব। কথা বলেন, ঠিক না ভুল? লোকটা চেষ্টাটা করবে, পরে অন্যের দয়া পাবে। চেষ্টা যদি না করে, কেউ তার প্রতি দয়া দেখাতে যাবে না। যে বান্দা চেষ্টা করে, যে বান্দি ভালো হওয়ার চেষ্টা করে, আল্লাহর দেখানো পথে চলার চেষ্টা করে, আল্লাহ তার রহমতের হাতটা তার দিকে বাড়িয়ে দেন, ওটাকে সহজ করে দেওয়ার জন্য। আর একটু খুশি হয়ে বলেন না। কিন্তু কেউ যখন ভ্যান এক জায়গায় আর থাকবে আর এক জায়গায়, কখনো আল্লাহ তার প্রতি দয়া দেখাবেন না। এটাই কিন্তু দলিলও বলে, যুক্তিও বলে। আব্বাজান মায়েরা মনে রাখুন, মা বোনেরা মনে কেদিন আমি এক ধাপ আগিয়ে যাচ্ছি। মহান আল্লাহ পাক কোরআন
কোরআনের ভিতর দিয়ে আমাদেরকে সতর্ক করলেন, ওগো বান্দা বান্দি মনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওগো বান্দা ও বান্দি, আমি আল্লাহ পাক তোমাদেরকে সতর্ক করছি, তোমাদেরকে সাবধান করছি, তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান। এক নম্বরে আল্লাহ বলেছেন তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন আমি আল্লাহ আমার হুকুম পালন থেকে তোমাদের ভুলিয়ে না রাখে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। একথা আমার নয়, একথা আল্লাহ বলেছেন। ঈমানদার বান্দারা মনে রাখো, ও বান্দিরা মনে রাখো, তোমাদের সম্পদ আর সন্তান যেন আমি আল্লাহ আমার হুকুম পালন থেকে, আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে তোমাদেরকে যেন দূরে না রাখে, ভুলিয়ে না রাখে, অন্য মনস্ক না করে রাখে। এখানে একটা গভীর সূক্ষ্ম একটা বোঝার জায়গা। আল্লাহ পাক বললেন না মদ যেন তোমাদের আমার হুকুম পালন থেকে দূরে না রাখে, জেনা ব্যভিচার লটারি মদ জুয়া তোমাদেরকে যেন আমার হুকুম পালন থেকে দূরে না রাখে। বরং মহান আল্লাহ এখানে দুটো বিষয় বললেন, একটা বললেন তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান আমার হুকুম পালন থেকে যেন তোমাদের ভুলিয়ে না রাখে। এর দ্বারা বোঝা যায় দুনিয়ার মানুষ, কোন মানুষ উল্টো পথে চলবেন, আল্লাহর দেখানো পথে না চলে অন্য রাস্তায় চলবেন। সম্পদের প্রতি আকর্ষণ আর সন্তানের প্রতি মায়া মোহাব্বতের কারণে রোগ খুঁজি, তার চিকিৎসা কি, এর থেকে বাঁচার ঔষধ কি খোঁজার চেষ্টা করি। উল্টো পথে চলে কারা? যাদেরকে এই দুটো জিনিস পেয়ে বসে। সোজা কথা বলছি, তোমাদের সম্পদ আর সন্তান যেন আমার স্মরণ থেকে তোমাদের দূরে না রাখে। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আমি যেমন মজলিস এ হাজার গুণ রহমতি মজলিস, কেন জানেন? ওই গ্রামে অন্যান্য সভাগুলো যখন হয় না, সবাইও যেরকম জমজমাট, তার 3 গুণ জমজমাট মেলা। কিন্তু আজকের এই সভাটাই কোনো ভাইরাস নেই। সুবহানাল্লাহ বলেন। ছাগলের ছাগল যত রোগা হোক ও হালাল, আর শুকর যত চর্বিওয়ালা হোক ও কি। সুতরাং আমার মন ভাঙে না, আপনাদেরও মন ভাঙার জায়গা নেই। মজলিস ছোট হতে পারে, কিন্তু এটা কিছুক্ষণের জন্য একটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ বলেন। আর জান্নাত সবার কপালে জোটেও না, আর জোটবেও না। চলেন, দুটো বিষয় থেকে আল্লাহ সতর্ক করেছেন। একটা বলেছেন সম্পদ, আর একটা সন্তান। এই দুটো জিনিস যেন আমার স্মরণ থেকে, অর্থাৎ আমার হুকুম পালন থেকে তোমাদের যেন ভুলিয়ে না রাখে। ব্যাখ্যা করলে এটাই দাঁড়ায়, যারা আল্লাহর হুকুম পালন করেন না, যারা আল্লাহর স্মরণ থেকে যারা দূরে, তাদের এই দুটো জিনিস পেয়েছে। ভুল হচ্ছে নাকি? চলেন আপনি এক নাম্বার, সম্পদ যেন তোমাদের আমার থেকে ভুলিয়ে না রাখে। আল্লাহ সাবধান করেছেন, মানে কি? নিশ্চয়ই আল্লাহ জানেন যে আমার বান্দাদের এই দুটো কারণ সর্বনাশ করবে। কথা বলেন ঠিক না ভুল? এক নাম্বার দেখেন সম্পদ, এক নাম্বার দেখেন সম্পদ। চাচা নামাজ পড়বেন না, কাজের বিরাট চাপ, কাজের অসম্ভব চাপ পড়ে গেছে, সেই জন্য সম্ভব হচ্ছে না। আচ্ছা, কাজটা করছেন কেন? সম্পদ কামাই করার জন্য। ভুল হচ্ছে বাবু? কাজটা করছেন কেন? সম্পদ কামাই করার জন্য। তো সম্পদটা কামাই করতে যে নামাজ পড়েননি, তার মানে সম্পদ আল্লাহ ভুলিয়েছে। কথা ঠিক না ভুল? চলেন রমজান মাসে রোজা, শুধু এখানে ওই কাজ না বলো, ওই সুদ বলেন, লটারি বলেন, পরের হক নষ্ট করা বলেন, এই বিভিন্ন রাস্তায় মাল কামাই করে আল্লাহর হুকুম অমান্য করে, তো ওগুলো হারাম। হারাম হওয়ার পরেও করেন, সম্পদের মায়ায় আল্লাহর হুকুমটা মানেন না। রমজান মাসে রোজা যদি আপনি দেখেন,
টোটাল মহল্লাতে 100 ঘর মানুষ বাস করেন, কিন্তু রোজাদারের সংখ্যা মসজিদে ইফতার মজলিসে 50 জন, বাড়ি হয়তো সিটে ফোটা 10 জন, বাকি 40 জন রোজা নেই। কি ব্যাপার? মাঠে বিরাট কাজের চাপ, তো 25 রোজার পরের থেকে অনেকে থাকবেনি না। আপনাদের রোজার মাস পড়ার আগের থেকে রোজা থাকে? হ্যাঁ, অমুক চাচার সঙ্গে কথা হয়েছে, 20 রোজার পরের থেকে থাকবে, তার আগে কাজ গুছিয়ে নেবে। ভালো করে বুঝুন, আমার কথা ভুল হলে বলবেন। রমজান মাসে রোজা নেই কেন? কাজের চাপ তাই। তাহলে রোজা রাখা ছিল আল্লাহর স্মরণ, আল্লাহর হুকুম। কাজের চাপ বলে রোজা রাখেননি। কাজটা করছেন কেন? সম্পদ কামাই করার জন্য, তাই তো নাকি? তাহলে ওই সম্পদ কামায়ের নেশা আল্লাহর হুকুম রোজা রাখা থেকে দূরে রেখেছে। কথা ঠিক না ভুল? চলেন, যাকাত কার উপরে ফরজ? এক কথায় সাহেবে নেশাব ব্যক্তির উপরে যাকাত ফরজ। সাহেবে নেশাব হলেন শতকরা 2.5 টাকা, হাজারে 25 টাকা যাকাত দিলেন না। কেন দেননি? যাকাতটা দিতে হবে, এটা ছিল আল্লাহর হুকুম, আল্লাহর স্মরণ। দেননি কেন? হাজারে 25 টাকা চলে যাবে, লাখে 2,500 চলে যাবে, তাই কি না? তাহলে আমার যদি 10,000 টাকা যাকাত হয়, আমি ভেবে দেখছি 10,000 লোকে দিয়ে দিতে হবে, দিলেন না। এই 10,000 টাকা দেওয়ার কথা ছিল আল্লাহর হুকুমে, 10,000 দিলে আল্লাহর হুকুম পালন করা হতো, দেননি 10,000 টাকার মায়ায়। ভুল হচ্ছে নাকি? আল্লাহ সমর্থ দিয়েছেন, হজ করতে পারবেন, মক্কা মদিনায় তিনি যেতে পারবেন, লোকটা হজ করলেন না। বাবু, এরকম লোক গ্রামে 2-1 জন আসেন না? নেই? যাদের উপরে হজ, এখানে নাম কেনার কিচ্ছু নেই, হজ করে নাম কেনার কিচ্ছু নেই। নামাজ পড়া যেমন আল্লাহর হুকুম, রোজা রাখা যেমন আল্লাহর হুকুম, ধনী ব্যক্তির হজ করা ওটা আল্লাহর হুকুম, এখানে নাম কেনার কিচ্ছু নেই। বরং হজ করে এসে আনন্দের তুলনায় আরো নিজের ভাবা বেশি দরকার, করলাম কবুল হলো কিনা। লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, মকবুল হাজির জন্য পুরস্কার জান্নাত। সুবহানাল্লাহ বলেন। মকবুল হাজির জন্য পুরস্কার হলো জান্নাত। আল্লাহ নবী বলেছেন, মকবুল হাজির জন্য পুরস্কার জান্নাত ছাড়া আর কিছু নয়। দোয়া করি যারা হজ করেছেন, যারা করতে গেছেন, আল্লাহ তাদের হজ কবুল করেন, বলুন আমিন। কিন্তু এখানে একটা ভাবার জায়গা আছে, জায়গাটা হলো আল্লাহ নবী কিন্তু বলেননি হজ করলে জান্নাত, বলেছেন কবুল হলে জান্নাত। কিন্তু আছে না নেই? কবুল হলে এর দ্বারা। আচ্ছা, সব নামাজির নামাজ কবুল হয়? কার হয় না ওটা জানি না, তবে সে বলে সাউনি না জানলু গোট তো বোঝা যায়। সবার নামাজ কবুল হয় না, হতেও পারে তার মধ্যে আমি একজন, আপনি একজন। সবার রোজা কবুল হয় না, এর প্রত্যেকটার আলাদা আলাদা সন্তোষজনক ব্যাখ্যা দেওয়া যায়। সবার নামাজ হয় না, সবার রোজাও হয় না, সবার যাকাত দেওয়াও হয় না। হয়, টাকা দিচ্ছেন বলো, কিন্তু যাকাত দেওয়া হয়নি। কেন না? ও যাকাত দেননি, এক ঢিলে 2 পাখি মেরেছে। টোটাল যাকাতের টাকায় শাড়ি লুঙ্গি কিনে গরিব মানুষগুলোর রাস্তায় বাড়ির সামনে দাঁড় করিয়ে দিয়ে নাম কিনেছেন, আবার ওইটাকে ইস্যু করে অন্য সময় অন্য কিছু কালেকশনও করেন, ছাড়েন। হজ হুকুম আসে করেছি, হুকুম আসে করতে হবে, নাম কেনার কিচ্ছু নেই। এরপরেও সমাজের কিছু মানুষ আছেন সমর্থবান হওয়ার পরেও হজ করেন না। কেন করেন না? টাকা। আমি যদি হজ করতে যাই, কম বেশি রানিং 5 লাখ টাকা খরচ আছে, 5 লাখ টাকা খরচ আছে। তাই তো 5 লাখ টাকায় হজ না করে যদি রাস্তার ধারে কাটা 2 জমি কিনে রাখি, সময় মতো কাজে লাগবে। কোরআনের কথা মিলছে? একটু কথা বলেন না। রামনগর গ্রামের মানুষ আপনারা অবুঝ না,
যথেষ্ট পরিমাণে ধর্ম সম্পর্কে জানেন, বোঝেন, এ নিজেরা বাপ বেটা ভাই ভাই একটু আলোচনা করছে। তাহলে যে মানুষটার সামর্থ্য ছিল মক্কা মদিনায় যাওয়ার, গেলেন না, সম্পদের মায়ায় আল্লাহর হুকুমটা ছাড়লেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ সাবধান করেছেন, সম্পদ যেন আমার হুকুম থেকে তোমাদের দূরে না রাখে। সত্যি বলেন, যারা আল্লাহর হুকুম থেকে দূরে, আল্লাহর শরণ থেকে দূরে, সম্পদ তাদের কাল হয়েছে কিনা? হয়েছে তো। চলেন দ্বিতীয় কথা, তোমাদের সন্তান যেন আমার হুকুম থেকে, আমার শরণ থেকে তোমাদের দূরে না রাখে। আব্বা জান, মারা মনে রাখুন, মা বোনেরা মনে কিছু মনে নেন না। প্রত্যেকটা বাপ মায়ের চিন্তা করো, এখানে আমি বাদ কিছু দিলে ভালো হতো, না দিয়ে সব বলছি। প্রায় সব বাপ মার মানসিকতা এটাই, আমাদের যেমন ভাবে চলে চলুক, আমার সন্তান যেন ভালো থাকে। আমি নিজে লেখাপড়া শিখিনি, সন্তান না শেখাবো? আমি পাকা বাড়িতে আমি আরাম করতে পারিনি, সন্তানের জন্য একটা ভালো বাড়ি তৈরি করে দেব। আমার জমি জায়গা নেই, আমার সন্তানের জন্য কিছু জমি কিনে দেব। আমার জন্য ব্যাংকে টাকা ছিল না, আমার সন্তানের জন্য কিছু টাকা জমাবো। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, একদিকে আল্লাহর হুকুম থেকে আমরা দূরে, সম্পদের মায়ায়, আর সঙ্গে আল্লাহ যোগ করলেন সন্তানের চিন্তা। সন্তানের চিন্তা আপনাকেও করতে হবে, আমাকেও করতে হবে, কিন্তু আল্লাহ সাবধান করেছেন, সন্তান যেন আমার হুকুম পালন থেকে তোমাদের দূরে না রাখে। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, সন্তানের ভবিষ্যতের চিন্তা করতে গিয়ে কত পরিবার, কত বাপ, কত মা ধর্মহারা। কথা বলেন ঠিক না ভুল? কিছু তো করে যেতে হবে, কিছু তো করে যেতে হবে। এই যে কজন আছেন একটা সূক্ষ্ম হিসাব দিচ্ছি আমি, দেখেন দিন মেলে কিনা, দেখেন দিন মেলে কিনা। আমার বাপের, আমার দাদার 2 বিঘা জমি ছিল, আমার বাপের আর 2 ভাই 1 বিঘা করে পেয়েছেন। ভালো করে বসবেন। আমার বাপ চিন্তা করেছেন, তাই তো আমি যদি এর সঙ্গে 10 কাঠা জমি যোগ করে যেতে পারি, তা আমার আবার 2টো ছেলে, ওদের যাক 15 কাঠা করে হবে। জমি ছাড়েন, আমার দাদা 2 লাখ টাকা রেখে গিয়েছিলেন, আমার বাপও 1 লাখ পেয়েছেন, চাচাও 1 লাখ পেয়েছেন। বাপের ওই 1 লাখ টাকা হাতে পাওয়ার পরে মাথায় চিন্তা ঢুকেছে, টাকাটা খরচ করার দরকার নেই, রেখে দেই, আমারও তো 2টো ছেলে আছে, এর সঙ্গে আমি যদি কিছু যোগ করে যাই ওদের ভবিষ্যৎটা ভালো হবে। আমার বাপ ভালো না খেয়ে, ভালো না পড়ে, ফেতরা না দিয়ে, কুরবানি না করে, যাকাত না দিয়ে, কষ্ট করে সংসার চালিয়ে ওর সঙ্গে 1 লাখ যোগ করে মারা গেলেন। বাপ রেখে গেলেন 2 লাখ, আমরা 2 ভাই পেলাম 1 লাখ করে। এখন আমারও 1 লাখ পাওনা হয়েছে, আমি ওটা সাইড করে রাখলাম। ও টাকাটা, বাপের টাকাটা খরচ না করে ওর সঙ্গে যদি আমি কিছু যোগ করে দিতে পারি, আমার ছেলে পেলে কোন ভালো থাকে। ঠিক করে বলেন দিন, এই মাইন্ড সবার আছে কিনা? আমি এবার ওর সঙ্গে কিছু যোগ করতে যে কত শরীয়তের বিধান অমান্য করি। জমছে বলো, জমতে থাকে বলো। দাদা বড় আশা করে, আমার বাপের ভবিষ্যতের চিন্তা করে, দাদা টাকা খরচ না করে বাপের জন্য রেখে গিয়েছিলেন। আমার বাপ বলো দাদার টাকা ভোগ করিনি, আমাদের জন্য সাইড করেছেন। বাপের টাকা আমরা যখন পেলাম, ভোগ না করে সাইড করছি আমাদের ভবিষ্যতের, সন্তানের ভবিষ্যতের জন্য। রেজাল্ট কি জানেন? নবীর ভবিষ্যৎবাণী আছে, এমন একটা সময় আসবে এইভাবে, আজ গরিব মানুষগুলো ধনী মানুষদের দ্বারে দ্বারে গিয়ে আমার চামড়ার টাকা দেবেন, আমার ফেতরা দেবেন, আমার জাকাতের টাকা দেবেন। ধনীরা গরিবেরা ধনীর দ্বারে দ্বারে যে ভিক্ষা চায়। নবী বলেছেন এমন দিন আসবে ধনীরা গরিব খুঁজবে। অস্বীকার, অবিশ্বাস করবেন না, এটা নবীর ভবিষ্যৎবাণী। আজ ধনীদের কাছ থেকে গরিবরা পেলে খুশি হন, আর সেদিন গরিবরা খুঁজবেন, গরিবদের ধনীরা খুঁজবেন
ধনীরা কোনো গরিব খুঁজে পেলে খুশি হবে। আমার কথা বোঝা যাচ্ছে নাকি? একটা ভবিষ্যৎবাণীতে সে একজন মাথায় একটা টোপলা নিয়ে, টোপলা না কি বলে ওর, হাতে একটা প্যাকেট নিয়ে, এই মাথার টোপলায় টাকা, হাতে প্যাকেটে টাকা নিয়ে তিন রাস্তার মোড়ে এসে ভাববে কোন দিকে যাবো, ওই টাকাগুলো কাঁদ দেবো কাঁদ দেবো। ভাবতে ভাবতে দেখবে সামনের দিক থেকে একটা লোক আসছে, সেও একই বেশে, তারও মাথায় একটা টোপলা আছে, হাতে একটা প্যাকেট আছে। এই রাস্তায় তিন মাথায় দাঁড়িয়ে থাকা লোকটা, ওই লোকটাকে দেখে ভাববেন এই ফকির একটা পেয়ে গেছি, ওই লোকটার আমি এই টাকাগুলো দিয়ে আমি দায়িত্ব মুক্ত হয়ে সকাল সকাল বাড়ি দেব। আর আসবেন যে লোকটা, এটা নবীর ভবিষ্যৎবাণী, আসবেন যে লোকটা, ওই লোকটা ভাবতে ভাবতে আসবেন, যাক ফাঁস সকালে ফকির পেয়ে গেছি, কোন দিক যাবে লোকটা চিন্তা করছে, আমার এই টাকাগুলো সব ওর দিয়ে সকাল সকাল বাড়ি দেব। দুজনে দিতে আসছেন, বোঝা যাচ্ছে নাকি? এখন ও লোকটা কাছে আসলে এ লোকটা বলবে, ওই তোমার আর কোনো পাড়ায় যেতে হবে না, আমার এইগুলো নিয়ে দাও। কারে কি বলো তুমি? আমি আরো তোমার ফকির মনে করলাম, তোমার এই টাকাগুলো দিয়ে বাড়ি দাও, তোমার ফকির মনে করলে, যাও বাদ দাও। আর একটা রাস্তা দিয়ে একই বেশ নিয়ে আরেকজন আসবে, আর একজন আসবে, এরা দুজন বলবে যাক ঝামেলা করে লাভ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে, তো মনে হচ্ছে ওই লোকটা ফকির, দুজনের টাকা সব ওই লোকের দিয়ে বাড়ি যায়। আর যে লোকটা আসছিল তিনিও ধনী, তিনি ভাবতে ভাবতে আসবেন দুই ফকিরকে কোন পাড়ায় দেবে, মনে আলোচনা করছে, ওদের ভাগ হয়ে যাওয়ার আগে আমার এই টাকাগুলো ওদের ভাগ করে দেয়। কিছু বোঝা যাচ্ছে নাকি? তিনজন এক জায়গায় হওয়ার পরে দেখা যাবে সে নেওয়ার লোক কেউ না, সব দেওয়ার লোক। আর এই সম্পদ জোগাড় করতে যে আল্লাহর কত হুকুম বলো, কত পুরুষ অমান্য করে তা ঠিক নেই। কথা বোঝা যাচ্ছে নাকি? বাস্তব মিলিয়ে দেখেন, এখান থেকে 20 বছর আগে গ্রামে কুরবানি না করা মানুষের যা সংখ্যা ছিল, তার তুলনায় এখন বেড়েছে না কমেছে? ভেবে উত্তর দেন। কুরবানি করতেন না এখান থেকে 20 বছর আগে মনে করেন গ্রামে 100-র ভিতরে 70 জন, এখন কুরবানি না করা মানুষের সংখ্যা কমেছে না বেড়েছে? কুরবানি না করা মানুষ কমেছে, কুরবানি করা মানুষ বেড়েছে। আমি এই চোখে দেখেছি, ছোটবেলায় ওই গোশ নেওয়ার জন্য কলার পাতা নিয়ে সব লাইনে ঈদগায় বসে থাকতো, 100 গ্রাম 200 গ্রাম করে গোশ দেবে, কখন দেবে সেই অপেক্ষায়, এ পাড়াতে ও পাড়ায় সে পাড়াতে, ঘুরে ঘুরে কেজি খানা হয়তো হইলো। এখন কত টাকা করে হয়? যিনি কুরবানি করছেন ভাগযোগ করে 5 কেজি বাড়ি নিয়ে যাচ্ছেন, আর করেন না তিনি একটু বেশি না কম? কথা বলেন, বেশি তো বেশি। আমার মহল্লায় একজনের 50 কেজি পাঠায়, তার মানে 2 মহল্লায় নাম লিখিয়েছে, 2 মহল্লায় নাম লিখিয়েছে, আর একটু কাজকর্ম করেছিল, তার থেকে কিছু পেয়েছে। সব মিলিয়ে সকালবেলা মোড়ে গল্প করছে, 50 কেজি গোশ রান্নার জন্য কড়া ভাড়া করেছি। ভাবেন তো, আজকের কুরবানি করা লোকের সংখ্যা যদি এই গ্রামে টোটাল 100 পরিবার যদি থাকে, 100 পরিবারের ভিতরে এবছর যদি কুরবানি করেন 50 জন, আগামী বছর একজন বাড়বে না কমবে? কুরবানি করার লোক আর না করার লোক কমবে। এখান থেকে 10 বছর পরে দেখবেন কুরবানি করছে 80 জন, করছে না 20 জন। আরো যখন আরো আগেই যাবেন, ওই দিন বেশি দূরে না, নবীর ভবিষ্যৎবাণী আমাদের চোখেই হয়তো দেখা মিলবে। গরিব মানুষেরা দাও দাও করবে না, ধনীরা বলবে নাও নাও। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? চলেন, আল্লাহ সাবধান করেছেন, সম্পদ আর সন্তান যেন আমার হুকুম পালন থেকে তোমাদের দূরে না রাখে, এই দুটোই বলো তোমাদের সর্বনাশ করবে। অমাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আমার এই কথা যদি না শোনো, তাহলে তোমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে।
অর্থাৎ এই কাজ যদি তোমরা করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে, কিছু মনে নিলে হবে না। আল্লাহর দেখানো পথে চললেও আমার মরণ একদিন হবে, তবে সোজা রাস্তা দিয়ে গন্তব্যে যাওয়া হবে। আর যদি উল্টো পথে স্বেচ্ছাচারিতার জীবন যাপন করে যদি মরি, একই জায়গায় যাওয়া হবে, তবে উল্টো রাস্তা দিয়ে যাওয়ার জন্য ঢুকলেই মা শুরু হবে। আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন। আরেকটু সামান্য আগিয়ে যাচ্ছি। মহান আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, ফেরেশতারা বাধা দিয়েছিলেন, আপত্তি করেছিলেন, আল্লাহ পাক আপনি মানুষ সৃষ্টি করবেন না, ওরা দুনিয়ায় গিয়ে ফিতনা ফাসাদ মারামারি অশান্তি কাটাকাটি করবে। আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। একটু খেয়াল করুন, আল্লাহ পাকের এই জবাব এটাই প্রমাণ করে ফেরেশতারা ধারণা করেছিলেন যে মানুষ আল্লাহ সৃষ্টি করার ইচ্ছা করছেন, এ মানুষের দ্বারা অন্যায় কাজ হবে। আল্লাহ বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আল্লাহ আশা করেছিলেন ভালো হবে। কি বোঝা যায়? কেউ বললেন লোকটা না খারাপ, আমি বললাম আমি যা জানি আপনি তা জানেন না, তার মানে কি আমি খারাপ বললাম? এর মানে কিন্তু আমি তার ব্যাপারে ভালো ধারণাটাই কিন্তু ব্যক্ত করলাম। খুব গভীর মন দেন, আমি বক্তব্য সংক্ষেপ করব। ফেরেশতারা আপত্তি করেছিলেন মানুষ সৃষ্টি করবেন না আল্লাহ, ওরা ভালো না, ওদের দ্বারাই ভালো কিচ্ছু হবে না। আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না। ঠান্ডা মাথায় কথাটা নেন, ঠান্ডা মাথায় কথাটা নেন। এই গ্রামের কাউকে প্রার্থী করা হবে, প্রার্থী। গ্রামের বেশ কিছু মোড়ল মাতব্বর শ্রেণীর মানুষ বিরোধিতা করলেন, ও লোকের বলো প্রার্থী করলে বলে পাস করতে পারবে না। কেউ একজন দায়িত্ব নিয়ে বললেন এই লোকটার জনপ্রিয়তা সম্পর্কে আপনারা জানেন না, আমি বলছি দাঁড় করিয়ে দেন, রেজাল্ট ভালো হবে। ভালো করে ভাবেন দিন, যেখানে শুরুতেই কেউ বিরোধী আর আমি যদি দায়িত্ব নিয়ে জোরালো ভূমিকায় তাকে ওই জায়গায় দাঁড় করাই, তাকে পাশ করানোর জন্য আমার দায়িত্ব বেশি থাকবে না? আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি? কেননা যদিও হেরে যায় ওর তুলনায় আমি বলো বেশি টার্গেট হব। যে বলেছিলাম সেই সময় তো শুনুনি। আল্লাহ বললেন আমি যা জানি তোমরা জানো না। এই কথা বললেন আল্লাহ, মানুষ বানালেন, আদমকে বানালেন তাই না, ফেরেশতাদের থেকেও আল্লাহ আদমের সম্মান, মনুষ্য জাতির সম্মান ফেরেশতাদের থেকেও আল্লাহ বাড়িয়ে দিলেন। একটু খুশি হয়ে বলেন না। যে মানুষকে ফেরেশতারা সৃষ্টি করতে নিষেধ করেছিলেন, আল্লাহ ফেরেশতাদের কথাকে না নিয়ে সেই মানুষ সৃষ্টি করে, সেই মানুষের সম্মান ফেরেশতাদের থেকেও আল্লাহ বাড়িয়ে দিলেন। সুতরাং ফেরেশতাদের তুলনায় এ মানুষকে ঠিক রাখার জন্য আল্লাহর দায়িত্ব বলে অনেক বেশি থাকবে। আমি কি বোঝাতে পারছি নাকি? চলেন, আমাদের নিয়ন্ত্রণ ঠিক রাখার জন্য যুগে যুগে আল্লাহ পাঠালেন নবী রাসূল। আমাদের জন্যও আল্লাহ নবী করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। শুধু তাই নয় বাপ, আমরা কিভাবে আমাদের নিজেদের নিয়ন্ত্রণ ঠিক রাখবো, আল্লাহ পবিত্র কোরআনটাকে গাইড বুক বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনটাকে আল্লাহ গাইড বুক বানালেন, নবীদেরকে মাস্টার বানিয়ে পাঠালেন। উদ্দেশ্য কি? শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ যেন ভুল পথ না ধরে। নবী বোঝাবেন, কি দিয়ে বোঝাবেন? আল্লাহর কিতাব দিয়ে বোঝাবেন। একটু দয়া করে বলবেন, সারা জীবন নবী রাসূলেরা তারা তাদের দায়িত্ব পালন করেছেন না করেননি? করেছেন। এরপরেও অল্প সংখ্যক মানুষ প্রত্যেক যুগে নবী রাসূলদের দেখানো পথে চলেছিলেন, আর বেশিরভাগ মানুষ উল্টো চলেছিলেন।
বর্তমান কালেও দেখেন, বর্তমান সময়েও টোটাল গ্রাম যদি আপনি সার্ভে করেন, যতই বলেন বসিরহাট সাব ডিভিশন 70% মুসলমানের বাস, আমি বলছি ওটা সার্ভের রিপোর্ট, কিন্তু প্রকৃতপক্ষে মুসলমানের চরিত্র নিয়ে বেঁচে আসেন যদি দেখেন 100-র ভিতরে 20 জন 16 আনা পাওয়া যাবে না। যাবে নাকি? যাবে না। উল্টো পথে বেশিরভাগ মুসলমানের জীবন যাপন, উল্টো পথে। কিছু মনে নেন না, এই কেন্দ্র সরকার কি রাজ্য সরকার কি কোন সরকার একের পর এক কখনো মসজিদের উপরে, কখনো মাদ্রাসার উপরে, কখনো ওয়াকফ সম্পত্তির উপরে, কখনো ইসলামের কোন ঐতিহ্যের উপরে হস্তক্ষেপ করছেন। সাহস আমাদের কাছ থেকেও কিছুটা পাচ্ছেন না? পাচ্ছেন না? পাচ্ছেন তো? আমাদের কাছ থেকেও তো কিছু সাহস পাচ্ছেন। কথাটা অপ্রাসঙ্গিক নয়। আমার জমি যদি আমি চাষ করি, ওই জমিতে এসে কেউ দাঁত বসাতে সাহস অত সহজে পাবে না। কিন্তু আমার জমি যদি চাষ না হয়, কেউ না কেউ এসে দখল করার স্বপ্ন দেখবে। সারা ভারতবর্ষের ভিতরে 2 থেকে 3 জন, 100-র ভিতরে 2 থেকে 3 জন শিখ ধর্মাবলম্বী, ভুল বুঝবেন না। সারা ভারতবর্ষের ভিতরে 2 থেকে 3 জন শিখ ধর্মাবলম্বী। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, কিছু মনে নেন না। আমরা মুসলমান যারা কলেমা পড়া মানুষ, আমরা 14 জন। কোথায় 2 জন 3 জন আর কোথায় 14 জন? একটু খেয়াল করুন। 2 থেকে 3 জন যারা, আমি বেশিরভাগটাই ধরলাম 3 জন শিখ ধর্মাবলম্বী, 100-র ভিতরে 3 জন। ও বাবা জিরা মায়েরা, ভেবে বলবেন নাকি ওরা সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বেঁচে আছে না প্রতিনিয়ত বেইজ্জতি হচ্ছে? মাথা উঁচু করে বেঁচে নেই। প্রধানমন্ত্রী মনমোহন সিং কোন ধর্মের? দেখবেন ডাক্তার, অসুবিধা হচ্ছে আপনাদের? ডাক্তার মাথায় পাগড়ি, মুখে দাড়ি, হাতে বালা, হাতে বালা। পুলিশ ওই থানার বড় বাবু, আরে গাড়ির ড্রাইভার, বড় বড় গাড়িগুলো দেখবেন, লরি, বিশেষ করে লরি চালায়, মুখে দাড়ি, হাতে বালা, মাথায় পাগড়ি। কেউ টিটকিরি কেটেছে কোনো? একটু কথা বলেন না। ওদেরও দাড়ি, আমারও দাড়ি। আচ্ছা, আমার দাড়ি দেখে চিমটি কাটে, তাদের আমার থেকে বড় বড় দাড়ি, তাদের দেখে কিছু বলে না কেন? কেন বলে না? মাথা উঁচু করে হোটেলে যাক আর পার্কিং এ গাড়ি পার্কিং করতে যাক আর খোলামেলা টাউনে ঘুরে বেড়াক, কেউ তো নামে কথা বলে না। কেন বাবা? কারণ আর কিচ্ছু না, কেউ যখন তার ধর্মকে ধারণ করে তখন তার সম্মান বেড়ে যায়। দুনিয়াতে কি তার বিশ্বাসে পরজগতে। কথা বলেন ঠিক না ভুল? 100-র ভিতরে 3 জন মাথা উঁচু করে বাঁচলেন ধর্মের বিধানটা সঙ্গে নিয়ে বাঁচার জন্য। আমরা 100-র ভিতরে 14 জন প্রতিনিয়ত হেনস্থার শিকার। বিশ্বাস করুন, আমি এগুলো সমর্থন করছি না, আমি আফসোস করে বলছি, আমরা ধর্মটাকে খেলনা মনে করি, তাই অন্যেরা আমাদের প্রতি আঙুল তোলার সুযোগ পায়। পায় না? পায় না? 20 জনের ভিতরে 1 জন যদি দাঁড়িয়ে রাখেন, 20 জন মুসলমান, 20 জন মা বোনের ভিতরে 1 জন যদি বোরকা পরেন, কথা বলেন না বাবা, 20 জন মুসলমানের ভিতরে টুপি যদি 1 জনের মাথায় থাকে, এক্ষেত্রে কি হবে? তার দুনিয়ার জীবনটাও বেজ্জতিপ্ত হতে হবে। আর ধর্মকে ধারণ করে চলা মানুষগুলো অধর্মের পথে চলা মানুষদের জন্য টার্গেট হবে। আমি একদম পরীক্ষিত কথা বলছি। 10 জন মুসলমান একসঙ্গে ধর্মের বেশ নিয়ে আপনি যেখানে যান, একটা কেউ কিছু বলতে কিন্তু ভাববে। 10 জনের জায়গায় 20 জন যান, কিন্তু ওর ভিতরে 1 জন টুপি দাড়ি জুব্বা আর বাকি 19 জন মডার্ন। 19 জন মুসলমান সঙ্গে থাকার পরেও এই 1 জন টুপি দাড়িওয়ালার কোনো নিরাপত্তা নেই।
ভুল হয়ে যাচ্ছে নাকি আমার? আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, বসে আছি কোরআনের একটি কারখানা বা কোরআন শিক্ষা কেন্দ্রে একটি আপনার একটি অনুষ্ঠানে বা মজলিসে একটু দয়া করে বলবেন নাকি আমাদের ঘরে বা প্রত্যেকটা বাড়িতে একটা করে গড় একটা করে বাচ্চা আছে না নেই? ছেলে হোক মেয়ে হোক, কারো বাড়ি দুটো আছে, কারো বাড়ি মোটেও নেই, কারো বাড়ি তিনটে আছে, ধরে নেন দুটো বাড়ি নেই। গড় যদি দেখা হয় প্রত্যেক বাড়ি বাচ্চা আছে না নেই? আছে। একটু ভেবে বলবেন আমরা আমাদের বাচ্চাগুলোকে প্রাইমারি স্কুলে পড়ানোর ব্যাপারে কিংবা প্রাইভেট পড়ানোর ব্যাপারে, ইংলিশ মিডিয়ামে পড়ানোর ব্যাপারে, অন্যান্য শিক্ষা তাদেরকে পাইয়ে দেওয়ার ব্যাপারে যতটা যত্নবান, ওই তুলনায় কোরআন শিক্ষার ব্যাপারে আমাদের অনেক বেশি অনীহা না? বাচ্চারা প্রাইভেট পড়তে না গেলে মা বকে, আব্বা বকাবকি করেন। স্কুলে না গেলে বাচ্চারা যদি ইংলিশ মিডিয়ামে না যায় তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, বাংলা, অঙ্ক, ইংরাজি, ভূগোল, বিজ্ঞান কিংবা কম্পিউটার এ সকল বিষয়গুলো আমাদের বাচ্চাদের শিখিয়ে দেওয়ার জন্য গার্জেনরা যতটা যত্নবান, ওই তুলনায় কোরআন শিক্ষাটা পাইয়ে দেওয়ার ব্যাপারে বেশিরভাগ গার্জিয়ান উদাসীন। কিছু মনে নেন না, বাংলা পড়ার জন্য 300 টাকা মাসে দেবেন, ইংরাজি পড়ার জন্য মাসে 300-400 টাকা দেবেন, কম্পিউটার প্রশিক্ষণের জন্য মাসে 300-400-500 টাকা দেবেন। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, কয়েক মাস মুক্ত ফ্রি চলছে, ফ্রি পরিষেবা হুজুর বলেছেন কিংবা মক্তবের কমিটি বলেছেন, মনা বাড়ি গিয়ে তোমার আব্বাকে বলবে আগামী মাস থেকে 30 টাকা করে মাসে। কত? মাসে 30 টাকা, দিন 1 টাকা করে। বাড়িতে বলছে আমু ওই হুজুর বলেছেন সামনের মাসের থেকে 30 টাকা করে দিতে মাসে। কি বললি? কোরআন শিখতে টাকা দিতে হবে? কোরআন শিখতে টাকা দিতে হবে তো যেতে হবে না কালকের থেকে। যেন ভাববেন না আমি বিরাট ভুলভাল কথা বলে পাপ জোগাড় করছি। তোর কালকের থেকে যেতে হবে না, দিন 1 টাকা করে দিতে বলে স্যার পড়া বন্ধ হয়ে গেছে। হিংসা করে দিতে পারবে না বলে মনে হয় যে মাসে 30 টাকা দিতে পারবে না তাই বন্ধ। মারাত্মক অভিযোগ, কোরআন শিখতে গেলে আবার টাকা দিতে হবে। বাবার কালে তো শুনিনি। ভাবুন তো, এই ছেলেটা বড় হয়ে যদি ওই বাপ মার ঘাট ধরে বার করে দেয়, খুব অন্যায় করবে বলে মনে হচ্ছে। বিশ্বাস করুন বাবা, ধর্মীয় জীবনের উন্নতির জন্য আমাদের ছেড়ে দেন। আমাদের কথা বলতে কারোর বয়স 35, কারো বয়স 40, কারো বয়স 50-60, ছেড়ে দেন বাবু। আমাদের গোড়ার থেকে শুরু করার দরকার, গোড়ার থেকে। বিশ্বাস করুন, ওই ওপরে একটা মাটির কলসি ছুঁড়ে দিলাম, তলায় পড়লো, বেশ ভেঙে চুরে একটা সাইজ দিয়ে আসলো। কি বলে ওর ওই মাছটাছ ধই, আরে মালসানা কি বলে না, ওপরে একটা কলসি ছুঁড়ে দিলাম, নিচে পড়ে ভেঙে মালসা হয়েছে। পরেরটা ছুড়লেও তাই হবে? একটু কথা বলেন, পরেরটা ছুড়লেও ও হয়তো চানাচুর ভাজা মতো হবে। অধর্মের পথে চলতে চলতে হঠাৎ করে লোকটা ধার্মিক হয়েছেন, এ ওই রকম মালসা হওয়া মতো। তাও আবার কোন ঝড়ে আবার চলে যাবে তার ঠিক নেই, কোনো গ্যারান্টি নেই। বিশ্বাস করুন, ধর্মীয় জীবনের উপরে মজবুত কদমে যদি কাউকে দাঁড়াতে হয়, বাপ মায়ের গুরু দায়িত্ব পালন করে সন্তানকে ছোটবেলা থেকে তৈরি করতে হবে। ভুল হয়ে যাচ্ছে আমার। বিশ্বাস করুন, ছোট বাচ্চাটা ও কিচ্ছু জানে না, ওর নামটাও লিখতে পারে না, মোবাইল চালাতে শেখেনি, মোবাইল চালাতে শেখেনি। ছোট বাচ্চাটা হামাগুড়ি দিয়ে ও মোবাইল চালাচ্ছে, ওই ইউটিউব চালাচ্ছে। শুধু যা আসে তাই না, ওর চাহিদা মতো চেয়ে দেখে।
চাহিদা মতো চায়। একটু আল্লাহকে সাক্ষী রেখে বলবেন যে ওই বাচ্চাটা, ও আমার বাচ্চা মোবাইল না দিলে কাঁদে, ও মোবাইল না দিলে ভাত খায় না। আচ্ছা, ও মোবাইল চিনলো কি করে? চিনিয়েছে কে? অস্বীকার করা যাবে? কে চিনিয়েছে? আব্বা মা চিনিয়েছে তো, হয় আব্বা নাই মা। বাপের বলো সময় নেই, বাপেরও সব সময় নেই। যত বাচ্চারা মোবাইল চিনেছে বুঝেছে, এই 100টা বাচ্চার ভিতরে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 95টা বাচ্চা মোবাইল শিখেছে মার কাছে। কান্নাকাটি করছে তো এ এমন জাদু দেন, ঠান্ডা, সারাদিন ভাত না দিলেও কিছু বলবে। কথা বলেন ঠিক না ভুল? ছোট বাচ্চাটা ইউটিউব চিনলো, ছোট বাচ্চাটা ও অনেক নাটক বলেন বা ওই জাতীয় কিছু দেখে ও অনেক ছেলে মেয়েকে চিনলো। ওকে জিজ্ঞাসা করুন তোর মসজিদের ইমাম সাহেবের নাম কি জানেন? ভুল বলছি বিরাট? ওকে জিজ্ঞাসা করুন আমাদের রবকে, জানে না। ওকে জিজ্ঞাসা করুন আমাদের নবীর নাম কি, ও জানে। জানবেটা কি করে? জানবেটা কি করে? জানানোর জায়গায় তো ওকে পাঠানো হয়নি। কথা বলেন না বাবা? আবার জানবার মনে করি এখানে যত মানুষ রয়েছেন আমাদের মাঝে মধ্যে শরীর খারাপ হয় কিনা একটু কথা বলেন না? মাঝে মধ্যে শরীর খারাপ হয়। আমার মেয়েটার শরীর খারাপ, এখন আমি বাপ, আমার ডাক্তারি করার যোগ্যতা নেই, কি করি? আমার বাচ্চাটার চিকিৎসা দিতে হবে, আমি পারি না। ওকে ডাক্তার বাড়ি নিয়ে যায়, যায় কি যায় না? ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, আমার ছেলেটা শরীর খারাপ, যদি শরীর খারাপ হয় আমি বাপ ওকে ওই অবস্থায় কষ্ট পেতে দেব না। আমি নিজে ডাক্তার না, চিকিৎসা দিতে পারি না। যে জায়গায় গেলে ও চিকিৎসা পাবে, রোগ থেকে বাঁচবে, সেই জায়গায় ওকে পৌঁছে দেই। দেইকে দেই না? এখানে গেলাম হবে না, ওখানে গেলাম হবে না, নার্সিং হোমে নিয়ে দাও, 5 লাখ টাকা লাগবে না, ওর রোগ সারাতেই হবে, 5 লাখ লাগে লাগুক। একটু ভেবে বলেন তো বাপ, বাচ্চাটা শরীর খারাপ হয়েছে, শরীর খারাপ হয়েছে, ওকে রোগ থেকে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য চিকিৎসা হলো ওসিলা। আমি পারি না, যে পারে তার কাছে পাঠাই। কথা বলেন না? আমার বাচ্চাটার কোরআন শেখানোর দায়িত্ব আমার। তো আমার ভুল হয়ে যাচ্ছে নাকি? আমার বাড়ির বাচ্চাটার দিন শেখানোর দায়িত্ব আমার, আমি পারি না, তাহলে হসপিটালে নিয়ে যাও। ভুল হয়ে যাচ্ছে নাকি? যেখানে শেখাই সেখানে নিয়ে যাও, যেখানে পড়াই সেখানে নিয়ে যাও। বাচ্চাটা জ্বর হলে বাচ্চাটার জ্বর থেকে, রোগ থেকে বাঁচাতে বসিরহাট বটতলায় ভর্তি করবে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচাতে ওকে জান্নাতের পথ দেখানো হয়, যেখানে সেখানে পাঠাবে না। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? আর ছোটবেলার থেকে যদি একবার বিগড়ে যায়, ওর সোজা হওয়া বলো বিরাট কষ্ট। কিচ্ছু মনে নেন না, একদম আল্লাহ সাক্ষী, আমি সময় নষ্ট করার জন্য বলছি না। বাপ ছেলেটার ঘাট ধরে বাড়ির থেকে বার করে দিচ্ছে, বাপ বলছে খোকা তুই বার করে দিস না। না আব্বা, তোমার এ বাড়ি জায়গা নেই, এ বাড়ি তোমার জায়গা নেই। ঠিক আছে তাহলে না, আমি ছেড়ে দেবো না, তোমার পাকা রাস্তায় দিয়ে আসবো। পাকা রাস্তা পর্যন্ত যাওয়ার পর বাপ বলছে খোকা তুই এইবার রাখ। তো বলছে না, আমি একটুখানি ওই পিপাতে দুলতলা পার করে দিয়ে আসবো। তো খোকা তুই যদি পাইকপাড়া পর্যন্ত যাস, তুই যদি ওই পিপাতে দুলতলায় দিয়ে আসবো, দুলতলায় দিক না, তেঁতুলতলায় দিয়ে আসবো। বলছে খোকা তুই তেঁতুলতলায় ওই যে বাম্পার আছে আগে, ওই পর্যন্ত যদি দিস তুই ভুল করবি না, তুই বাম্পারটা পার করলে বলে ভুল করবি, বাম্পারটা পার করলে বলে ভুল করবি। তাহলে আব্বা বিষয়টা তো বুঝলাম না। তাহলে তুই আমার কেন গলা ধরলি, ঘাট ধরলি আমি জানি না, আমার বাপের এই বাম্পার পর্যন্ত দিয়ে গিয়েছিলাম, তুই বাম্পার পার করলে ভুল হবে, তুই যদি আমার বাম্পার পর্যন্ত দিয়ে আসতে ঠিক আছে। বোঝা যাচ্ছে নাকি? বাম্পার পার করলে তোর ভুল হবে, আর তোর ছেলে বলে সেই পর্যন্ত যাবে। কথা আমি বাড়াবো না। সমাজ রসাতলে আল্লাহ সাক্ষী, বয়স্ক মানুষদের তুলনায় একদম নওজওয়ান তরুণ ফুলের মতো যুবক ভাইগুলো একটা জেনারেশন পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। যাচ্ছে না? যাচ্ছে না? 12 বছর 14 বছর বয়স বিড়ি গাঁজা মদ খাচ্ছে না? খাচ্ছে না?
একটু কথা বলেন, খাচ্ছে তো? বাপ একটু শাসন করার চেষ্টা করলেও মার আদরে শাসন ঢিলা হয়ে যায়। যায় না, যায় না। একবার একটু ভাবেন না, আপনি ভাবছেন আমার ছেলেটার বেশি কিছু বলতে গেলে যদি বাড়ি থেকে চলে যায়, যদি গলায় দড়ি দেয়, যদি তেল খায়, একটু ভাবেন না ও আজকের আপনার ছেলে কালকে তো একজনের স্বামী হবে। ভুল হয়ে যাচ্ছে নাকি? কালকে তো একজনের স্বামী হবে, তারপরের দিন তো ও একজনের বাপ হবে, তার কদিন পরে মসজিদের সেক্রেটারি হবে। হবে না? হবে না? মসজিদের সেক্রেটারি হবে, মাদ্রাসার সভাপতি হবে। সুতরাং গোড়া যদি খারাপ হয়ে যায় কত জায়গায় খেসারত দিতে হবে। ভুল হচ্ছে নাকি? ছাড়েন, আর কথা বাড়াচ্ছি না। সোজা পথে চললেও ঠিকানা যেখানে, উল্টো পথে চললেও ঠিকানা সেইখানে। তবে সোজা রাস্তায় ঢুকলে চেয়ার দেবে বসার জন্য, উল্টো রাস্তায় চললে ঢুকলি পারে বলো ধোলাই শুরু হবে। অন্তত পক্ষে আমরা গার্জিয়ান যারা আছি, আমাদের জ্ঞান বুদ্ধির নিরেখে আমরা কোনটা সাদা কোনটা কালো এটা যখন বুঝি, কোনটা লাভ কোনটা লস এটা যখন বুঝি, কোনটা সাদা কোনটা কালো কোনটা পরিষ্কার এটা যখন বুঝি, অন্তত আমাদের বিবেকটাকে কাজে লাগিয়ে চলাটা যদি হয় উল্টো পথে, বিবেকটাকে বোঝাই ইমাম জামার কলার ধরবে না, মাদ্রাসার শিক্ষক জামার কলার ধরবে না, তবে উল্টো পথে চলে গেলে জামার কলার জায়গায় কিন্তু ধরা হবে। নিজের বিবেকটাকে কাজে লাগিয়ে উল্টো পথ ছেড়ে অন্তত আল্লাহর নির্দেশ অনুযায়ী নবীর দেখানো পথ ধরি, আল্লাহ চাইলে পিছনের ভুল আল্লাহ মাফ করবেন। একই সঙ্গে আমরা গার্জিয়ান যারা আছি, আমি হাতে না আমি পায়ে ধরে বলবো, নিজের বাড়ির তুলনায় মক্তবটার যত্ন নেন। নিজের বাড়ির তুলনায় মক্তবটার যত্ন নেন। বিশ্বাস করুন, কোরআন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা গাইড বুক। এই মক্তব থেকে পড়ে যাওয়া বাচ্চাটা যেদিন হাই স্কুলে পড়বে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, মক্তবে না পড়া বাচ্চাটা হাই স্কুলের বাথরুমে দাঁড়িয়ে পেশাব করলেও মক্তবে পড়া বাচ্চাটা বসে পেশাব করবে। কথা বলেন না? স্কুলের গেটের সামনে মক্তবে না পড়া বাচ্চাটা ও দাঁড়িয়ে আখের রস খেলেও মক্তবে পড়া বাচ্চাটা বসে খাবে। কথা বলেন ঠিক না ভুল? মক্তবে না পড়া বাচ্চাটা মাস্টারের মাথায় ইট মারলেও এই মক্তবে পড়া বাচ্চাটা হুজুর শিখিয়েছিলেন শিক্ষককে সম্মান করবে। করবে না? করবে না? মক্তবে পড়া বাচ্চাটা কোরআন যার সংস্পর্শে, বিশ্বাস করুন ওই বাচ্চাটার দ্বারা আব্বা মা গুরুজন ব্যক্তি যারা আশা করা যায় তারা নিরাপদে থাকবে। সুতরাং আমার শেষ নিবেদন এটাই, আমরা চেষ্টা করি একদিকে যেমন আমাদের চলার পথ ভুল হলে ওটা সোজা করার নিজ দায়িত্বে কেউ জামার কলার ধরবে না, আর আমাদের বাচ্চাগুলোকে ছোটবেলার থেকে অন্তত ওদের দিনের উপরে ভিতটা তৈরি করে দিতে, বিশ্বাস করুন বর্তমান স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনার বাচ্চাও পড়ে, আমার বাচ্চাও পড়ে, কিন্তু ওখানে যে শিক্ষিত হবে, শিক্ষিতা হবে, মানুষ হওয়ার সম্ভাবনা বিরাট কম। বিরাট ভুল বলছি আমি? মানুষ হওয়ার সম্ভাবনা বিরাট কম। দিনের একটা টাইম বাচ্চাটাকে মক্তবে দেন, বিশ্বাস করুন দেন। আপনি যদি না পাঠান, মক্তবের হুজুরের মক্তব কমিটির কোনো ক্ষতি হবে না, বরং ক্ষতি আপনি আপনার বাচ্চাটার করলেন। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? বাবা বাপ মা বলো ছাড় পাবে না। আর রাজুল রাইন ফি আহলিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। নবী বলেছেন আমার এই মোবাইলটা আমি কোন ভাইকে দিলাম, ভাই একটু রাখেন দিন ওযু করে আসি, তো ভাইয়ের কাছে দিলাম, ওযু করে আসার পরে মোবাইলটা চাইলাম, দেখি ডিসপ্লে ভাঙা, পিছনে কভার নেই, এদিকে সেই ক্যামেরা বোঝা যাচ্ছে না, মানে এতটা আহত হয়েছে আর কি। আচ্ছা ওই অবস্থায় যদি মোবাইলটা আমার কাছে ফেরত দেয়, আমি কিছু না বলে মুখ বুঝিয়ে মোবাইলটা পকেটে করে চলে যাবো? একটু কথা বলেন না? কিছু কথা বলবো আমি, ভাই সর্বনাশ করলে এইভাবে পারবে না, তা বললে হয়তো আগের থেকে এইভাবে নিয়ে কেন ক্ষতি করলে? লোকটা আসামি হবে না? হবে না? একটু হ্যাঁ না বলেন। আচ্ছা আপনার আমার ঘরে আল্লাহ যে সন্তান দিয়েছেন, আমাকেও দিয়েছেন আপনাকেও দিয়েছেন,
ওই সন্তানটা আল্লাহ যে অবস্থায় পাঠান ওই অবস্থায় মারা গেলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে যাবে। তো আল্লাহ পাঠান জান্নাতি সন্তান, ওই সন্তান যদি জাহান্নামী হয় দায়ভার বাপ মারতো, ড্রাইভার বাপ মারতো। গাড়ি আমার, আমি চালাইনি, চালিয়েছে আমার ড্রাইভার, একজনের মার্ডার করে দিয়েছে, গাড়ির তলায় দিয়েছে। এখন সে ড্রাইভার তো বাঁচার জন্য গাড়ি ছেড়ে পালিয়েছে, ধরবে কার? তাড়াতাড়ি বলে। কেন? আমি ছিলাম না গাড়িতে, গাড়ি চালাইনি আমি, আদৌ আমি চাপা দেইনি, আমার ধরবে কেন? ওই নাম্বার প্লেট সার্চ করলে আমার খুঁজবে, গাড়ি আমার। সুতরাং আমার সন্তান কথা শোনে না, আমার মেয়ে না কথা শোনে না, আমার ছেলে কথা শোনে না, আমার ছেলে আমার মেয়েটার নিয়ন্ত্রণ রাখতে পারি না, কোনো চালাকি চলবে না। গাড়ি বলো আমার, ধরবে বলো আমার। কি আমার কথা বোঝা যাচ্ছে নাকি? অন্তত পক্ষে ছোটখাটো মজলিস হলেও উদ্দেশ্যটা আপনাদের ভালো। আমি একেবারে গল্পের ছলে পুরো ফ্রি মাইন্ডে কিছু কথা আপনাদেরকে বললাম। যাদের বাচ্চারা মক্তবে আসে আলহামদুলিল্লাহ, আসে না যারা, তাদের নিজেদের বিপদ থেকে বাঁচার জন্য, গার্জিয়ান হিসাবে দায়িত্ব পালনের এই কৈফিয়ত থেকে বাঁচার জন্য পাঠাতে হবে। মক্তবটার অবস্থা যা, তাতে করে আমার মনে হয় এর তুলনায় আমাদের ঘর বাড়িগুলো অনেক ভালো। ভালো না? একবার ভাবুন না, যেখানে আমরা শুই, যেখানে রান্না করি, যেখানে খাই, যেখানে বিশ্রাম করি, সেই জায়গার তুলনায় কোরআন পড়ার জায়গাটা হয়তো এক সময় মোটেও ছিল না, হয়েছে আলহামদুলিল্লাহ, পাকা হয়েছে, প্লাস্টার বাকি, রং বাকি। চেষ্টা করি আগামী দিনে এটাকে আরো সুন্দর করে এর খোরাক দেওয়ার জন্য। সঙ্গে যারা আছেন তাদের সহযোগী হন, ভুল হলে ধরিয়ে দেন, এছাড়া আমার আর কিছু বলার নেই। আসুন প্রিয় নবীর প্রতি মহব্বতে দাঁড়িয়ে একটু